হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু রূপান্তর ইউটিউব চ্যানেল। আগের লেকচারে তোমরা দেখেছো যে সর্বজনীন গ্যাস ধ্রুবক আর জিনিসটা কি এবং একে সর্বজনীন কেন বলা হয়। আজকের এই লেকচারে আমরা আলোচনা করব যে গ্যাস ধ্রুবকের একক কি এবং গ্যাস ধ্রুবকের মান কত হয়। তো চলো শুরু করি। দেখো, মাত্রিক বিশ্লেষণের সাহায্যে গ্যাস ধ্রুবক মানে আর এর একক নির্ণয়। তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে কি বলতো, যে আর এর একক কি, একক কি, সিজিএস এসআই এইসব পদ্ধতিতে আর এর একক কি, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য অ্যাকচুয়ালি। তো আমরা সেটা কিভাবে বার করব, দেখো তোমাদের শুধুমাত্র এককটা মনে রাখলেই হবে। তো আমরা কিভাবে বার করছি সেটা একটু দেখে নাও, যে ফাইনালি তোমরা গ্যাস ধ্রুবকের একক কি এবং গ্যাস ধ্রুবকের মান কত এই দুটো জিনিস অবশ্যই মনে রাখবে। তো দেখো, মাত্রিক বিশ্লেষণ আমরা কি জানি বলতো, আমরা জানি এন মোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে গ্যাসের সমীকরণ হলো পিভি সমান কত, এন আর টি। আমাদের উদ্দেশ্য কি, আর এর একক বার করা। তাহলে দেখো এখান থেকে আমি কি লিখতে পারি, আর সমান পিভি বাই এন টি, বাস। তাহলে দেখো বলতো, আর এর মাত্রিয় সংকেত, আর এর মাত্রিয় সংকেত মানে মাত্রা সমান কি হবে বলতো, পি এর মাত্রিয় সংকেত মানে চাপের মাত্রিয় সংকেত গণিত আয়তনের মাত্রিয় সংকেত ডিভাইডেড বাই হচ্ছে মোল সংখ্যার মাত্রিয় সংকেত ইনটু উষ্ণতার মাত্রিয় সংকেত। তাহলে সমান কি, চাপের মাত্রিয় সংকেত, চাপের হলো গণিত আয়তনের মাত্রিয় সংকেত, আয়তনের মাত্রিয় সংকেত ডিভাইডেড বাই মোল সংখ্যা মাত্রিয় সংকেত গণিত উষ্ণতার মাত্রিয় সংকেত, উষ্ণতার মাত্রিয় সংকেত। ঠিক আছে, এরপরে দেখো আমরা লাইনটাকে কি করব, যে চাপ আগের মানে গ্যাসের চাপ যখন আমরা পড়েছি তখন তোমরা দেখেছো পি সমান কি হয়, এফ বাই এ হয়। মানে চাপ সমান কি হয়, বল বাই ক্ষেত্রফল হয়, বল বাই ক্ষেত্রফল, চাপ সমান বল বাই ক্ষেত্রফল। তাহলে দেখো, চাপের মাত্রিয় সংকেত সমান আমরা কি বলতে পারবো, বলের মাত্রিয় সংকেত বাই ক্ষেত্রফলের মাত্রিয় সংকেত। তাহলে হচ্ছে বলের মাত্রিয় সংকেত বাই ক্ষেত্রফলের মাত্রিয় সংকেত হলো গণিত কি আয়তনের মাত্রিয় সংকেত, আয়তনের মাত্রিয় সংকেত আয়তনের। আর নিচে কি ছিল, মোল সংখ্যা, মোল সংখ্যা, মোল সংখ্যায় আমি লিখলাম আপাতত। আর এটা হচ্ছে উষ্ণতা, এদের উষ্ণতা। দেখো এগুলো জটিল, আমরা ডাইরেক্ট জানি না বলে এদেরকে আমরা ভেঙে ভেঙে লিখছি, কিন্তু উষ্ণতার মাত্রিয় সংকেত কি জানি এবং উষ্ণতার একক কি সেটাও জানি। তাই এটা হচ্ছে উষ্ণতার মাত্রিয় সংকেত, আপাতত লিখে রাখলাম মাত্রিয় সংকেত, মাত্রিয় সংকেত। এরপরে দেখো যে ক্ষেত্রফলের মাত্রিয় সংকেত কি হয়, এই যে ক্ষেত্রফলের মাত্রিয় সংকেত হয় এল স্কোয়ার, এল স্কোয়ার, এবং আয়তনের মাত্রিয় সংকেত হয় এল কিউব। তাহলে দেখো তো, বলের মাত্রিয় সংকেত বাই ক্ষেত্রফলের মাত্রিয় সংকেত মানে কি থাকলো, আলটিমেটলি এখানে এল স্কোয়ার আর এখানে এল কিউব হয়ে গেছে। তাহলে ঘুরে ফিরে এখানে কি থাকলো, শুধুমাত্র একটা এল মানে দূরত্ব পড়ে থাকলো।
তাহলে এইখান থেকে আমি লিখতে পারি বলের মাত্রীয় সংকেত গণিত এখানে এল কিউব। তাহলে এটাকে আমি ব্র্যাকেটে দেখো, এর ক্ষেত্রে আমি ব্র্যাকেটে লিখে রাখলাম এল কিউব, আর এর হচ্ছে এল স্কোয়ার। তাহলে শুধু একটা এল পড়ে থাকলো, মানে দূরত্ব পড়ে থাকলো। তাহলে দূরত্বের মাত্রীয় সংকেত ডিভাইডেড বাই মোল সংখ্যা, মোল সংখ্যা গণিত উষ্ণতার মাত্রীয় সংকেত, উষ্ণতার মাত্রীয় সংকেত। এই গেল। এরপরে আর একটা লাইন হবে, সেটা দেখো এখানে আমরা এটা মুছে দিচ্ছি। তাহলে আর এর মাত্রীয় সংকেত সমান কি পেলাম, দেখো তো, বলের মাত্রীয় সংকেত গণিত দূরত্বের মাত্রীয় সংকেত। দেখো কার্য সমান কি হয়, কার্য সমান বল গণিত সরণ হয়, বল গণিত সরণ। তাহলে দেখো তো, বল গণিত দূরত্ব, দূরত্ব মানে এখানে তাহলে মাত্রা নিতে চাইছি, তাহলে এটা কি হয়ে গেল, কার্যের মাত্রীয় সংকেত। তাহলে আমরা লিখবো কার্যের মাত্রীয় সংকেত ডিভাইডেড বাই মোল সংখ্যা গণিত উষ্ণতার মাত্রীয় সংকেত। বাস, তাহলে দেখো আর এর মাত্রীয় সংকেত সমান হলো কার্যের মাত্রীয় সংকেত বাই মোল সংখ্যা ইন্টু উষ্ণতার মাত্রীয় সংকেত। আমাদের উদ্দেশ্য কি, আমাদের উদ্দেশ্য হচ্ছে আর এর একক বার করা। তাহলে দেখো আমরা কি পাচ্ছি বলতো, আর সমান হচ্ছে কার্য বাই মোল সংখ্যা গণিত উষ্ণতা। তাহলে আমরা কি বলতে পারি, আর সমান হলো কার্য বাই মোল সংখ্যা গণিত উষ্ণতা। বাস এইটুকুই আমাদের দরকার ছিল। এবার একক আমরা বসিয়ে দেব। দেখো আর সমান কি পেলাম, তাহলে কার্য বাই মোল সংখ্যা গণিত উষ্ণতা। তাহলে আর এর একক সমান কি করব, কার্যের একক বসাবো, মোল সংখ্যার একক বসাবো, উষ্ণতার একক বসাবো, হয়ে যাবে আর এর একক। সমান কার্যের একক বাই মোল সংখ্যার একক, মোল সংখ্যার একক গণিত উষ্ণতার একক, উষ্ণতার একক। বাস, তাহলে দেখো সিজিএস বা এসআই যেটা নেবে নাও। তাহলে এসআই আর এর এসআই একক, এসআই একক নিতে গেলে কি করতে হবে, এদের এসআই একক গুলো বসাতে হবে। তাহলে কার্যের এসআই একক কি, জুল, কার্যের এসআই একক জুল। তাহলে জুল, এটাকে ব্র্যাকেটে জুল বাই মোল সংখ্যার একক হচ্ছে মোল, কি মোল, মোল সংখ্যার একক হলো মোল, আর উষ্ণতার একক কি কেলভিন, কেলভিন। তাহলে কি দাঁড়ালো, দাঁড়ালো জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এটাই হলো সর্বজনীন গ্যাস ধ্রুবকের এসআই একক, সর্বজনীন গ্যাস ধ্রুবকের এসআই একক হলো জুল পার মোল পার কেলভিন, বা এটাকে জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স বলা হয়। তাহলে আর এর সিজিএস একক কি হবে, এদের সিজিএস একক বসাতে হবে। তাহলে কার্যের সিজিএস একক কি আর্গ, কত আর্গ, তাহলে এটা হলো আর্গ পার মোল কেলভিন। তাহলে এটা দাঁড়ালো কি, সিজিএস এককটা আর্গ মোল ইনভার্স
আর কেলভিন ইনভার্স। তার কারণ উষ্ণতাকে কেলভিন এককেই মাপা হয়। আর মোল সংখ্যার একক কি? মোল। মোল সংখ্যার একক হলো মোল, উষ্ণতার একক হলো কেলভিন, আর সিজিএস পদ্ধতিতে কার্যের একক হলো আর্গ। তাহলে সিজিএস, এটা হলো সিজিএস একক। খুব ভালো করে মনে রাখবে। দেখো এতক্ষণ পর্যন্ত যা করলাম সেটা খুব একটা দরকার আছে বলে মনে করি না, কিন্তু এই আর বা সর্বজনীন গ্যাস ধ্রুবকের এককটা কি সেটা ডাইরেক্ট মনে রাখতে পারলেই হলো। জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স, আর্গ মোল ইনভার্স কেলভিন ইনভার্স, এটাই হলো সর্বজনীন গ্যাস ধ্রুবকের এসআই এবং সিজিএস একক। এরপরে আর একটু আছে, সেটা হচ্ছে যে সর্বজনীন গ্যাস ধ্রুবকের মান কত। চলো পরের টপিক তাহলে কি আমাদের? আর এর মান। আর মানে কি? সর্বজনীন গ্যাস ধ্রুবক, আর এর মান। তাহলে সিজিএস পদ্ধতিতে কত মান এবং এসআই পদ্ধতিতে কত মান সেটাই জানাবো। তাহলে এসআই পদ্ধতিতে গ্যাস, সর্বজনীন গ্যাস ধ্রুবক, সর্বজনীন গ্যাস ধ্রুবক মানে আর এর মান হলো আর সমান 8.314। ভ্যালুটা, এটার ইউনিট কি হয়ে যাবে তাহলে? জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এটা হলো এসআই পদ্ধতিতে সর্বজনীন গ্যাস ধ্রুবকের মান। একেবারে বিভিন্ন অঙ্ক করার সময় কিন্তু এটা মনে রাখতেই হবে যে পিভি সমান এনআরটি, এই সমীকরণটা লাগিয়ে যখন কোন অঙ্ক করব তখন আর এর মানটা বসাতে হবে। সেই মানটা কত? 8.314 জুল পার মোল পার কেলভিন। আর সিজিএস পদ্ধতিতে দেখো, সিজিএস পদ্ধতিতে আর এর মান হলো কত হবে? দেখে নাও, আর সমান হচ্ছে 8.314 ইন্টু 10⁻7 আর্গ মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এটা হলো সিজিএস পদ্ধতিতে গ্যাস ধ্রুবকের মান। দেখো জুলের জায়গায় আর আমরা জানি কি 1 জুল সমান 10⁻7 আর্গ হয়, এখান থেকে দরকার নেই। তাহলে এসআই পদ্ধতিতে সর্বজনীন গ্যাস ধ্রুবকের মান হলো 8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স, আর সিজিএস পদ্ধতিতে আর এর মান হলো 8.314 ইন্টু 10⁻7 আর্গ মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এই ছিল আমাদের লেকচার, ঠিক আছে।